এশায়ার আতঙ্কের আবহে মানবিকতার দৃষ্টান্ত দুর্গম গ্রামে দায়িত্বশীল বিএলও সিন্টু রাউত। রাজ্য জুড়ে এখন এশায়ার আতঙ্ক। রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ভুয়ো তথ্য ছড়ানো থেকে শুরু করে মৃত্যু আতঙ্ক সব মিলিয়ে সাধারণ মানুষের মনে চাপা উদ্বেগ। এমন পরিস্থিতিতে অনেক বিএলও কাজের চাপ সামলাতে না পেরে প্রতিবাদী মুখর হয়েছিলেন। কেউ বা চাকরি ছাড়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। ঠিক সেই সময়েই ভয়, আতঙ্ক আর বিভ্রান্তির মাঝেও বিরল মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের বিএলও সিন্টু রাউত। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী পার্শ্ব শিক্ষক সিন্টু রাউত বর্তমানে ১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভার ২৩৮ নম্বর বুথের বিএলও। এলাকা জুড়ে মোট ভোটার সংখ্যা ১,১১৩ জন। কিন্তু দায়িত্ব হাতে পাওয়ার কিছুদিন পরই ভয়াবহ পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন তিনি। কোমর ও পায়ে গুরুতর আঘাত লাগে। দীর্ঘ ১ মাসের বেশি সময় শয্যাশায়ী থাকতে হয়। তবে দায়িত্বের প্রতি তার নিষ্ঠা কোনোভাবেই ভেঙে পড়তে দেয়নি তাকে। সামান্য সুস্থ হতেই ফের কাজে ফিরেছেন। ক্রাচে ভর দিয়ে দাঁড়াতে হলেও দায়িত্ব থেকে সরেননি ১ ইঞ্চি। ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছাতে একটি টোটো ভাড়া করেন। সঙ্গে নেন নিজের ছেলেকে সহায়তা করার জন্য। তারপর শুরু হয় অভূতপূর্ব এক মানবিক যাত্রা। টোটোতে বসেই প্রতিটি বাড়ির দোরগোড়ায় গিয়ে হাতে তুলে দিচ্ছেন এনুমারেশন ফর্ম। কোথায় কিভাবে পূরণ করতে হবে তা ধৈর্য সহকারে বুঝিয়ে দিচ্ছেন। কেউ অসুবিধায় পড়লে নিজেই গাড়িতে বসে পূরণ করে দিচ্ছেন ফর্ম। নির্দিষ্ট সময়ের মধ্যেই আবার বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন সেসব। তার অসুস্থ দেহ, ক্রাচের ভর, টোটোর আসন এসবের মধ্যেই দায়িত্ব পালন করতে দেখে ভোটারদের চোখে বিস্ময় ও শ্রদ্ধা। অনেকেই বলছেন, বাড়িতে বসে ফর্ম পেলাম, আবার পূরণ করতেও সাহায্য করলেন। আজকের দিনে এমন বিএলও দেখা সত্যিই বিরল। নিজের কথা বলতে গিয়েই আবেগপ্রবণ সিন্টু রাউত জানান, বিএলও হিসাবে বড় দায়িত্ব ছিল আমার কাঁধে। দুর্ঘটনার পর বুঝতে পারছিলাম না কিভাবে সামলাবো। চিকিৎসার খরচ, শারীরিক যন্ত্রণা সবকিছু মিলিয়ে কঠিন সময় যাচ্ছিল। কিন্তু দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও কখনো ভাবিনি। আমার উপর অসংখ্য ভোটারের আস্থা, তাই সুস্থ হতেই কাজে নেমে পড়েছি। শারীরিক অক্ষমতা সত্ত্বেও দায়িত্ব পালন করেছি, এটাই আমার সন্তুষ্টি। আমার ওই ছিল সাবটেকনিক্যাল একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ট্রিটমেন্ট করে তারপর একটু সুস্থতা লাভ করেছি, করে এখন বিএলওর কাজটা সম্পন্ন করেছি। কি হয়েছিল আপনার? হঠাৎ করে বাইক এসে আমাকে ধাক্কা মারলে আমার স্পাইনাল কর্ডে আঘাত হয়। আপনার তো এখন দৈহিক যা পরিস্থিতি, তাতে কোমরে বেল্ট, হাতে আপনার ওই ক্রাচ রয়েছে, মানে হেঁটে যাওয়াও মানে অসম্ভব। এই আবহে এসআইএর আপনাকে নিল কেন? না, আমি চেয়েছি যে আমার এই পাড়াটায় আমি সবসময় চাইল্ডটাকে নিয়ে কাজ করতাম, আমার এটা পরিচিত থাক, ফলে এখানে কাজ করা অসম্ভব আমার কিছু নয়। তার সত্ত্বেও আমি চিন্তা করছি, আমার মনের জোর আছে, আমি সুস্থতা লাভের সঙ্গে আমি কাজটা করতে চাই, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতার সঙ্গে এই কাজটা করতে পারি, এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানে এই দৈহিক অবস্থা খুব খারাপ থাকার সত্ত্বেও হ্যাঁ, আমি ভালোভাবে কাজটা সম্পূর্ণ হোক। এই যে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন, অসুবিধা হচ্ছে না? না, একটু শারীরিক অসুস্থতা আছে, তবুও আমি টোটো নিয়েছি ভাড়া করে, আর আমার সঙ্গে আমার ছেলে আছে, আর এই একজনকে আমি সঙ্গে নিয়ে নিয়েছি। বিএলআরও থাকে আমার সঙ্গে, নিয়ে আমি কালেকশন করে নিচ্ছি। সবাই সহযোগিতা করছে, এবং যার যেটা ভুল ত্রুটি আমি সেগুলো দেখিয়ে ভালো করে ফর্মগুলো যাতে মানে নিতে পারি, সেইভাবে কাজগুলো আমি করি। এশায়ার আতঙ্কে যেখানে রাজ্যের বহু জায়গা জুড়ে চরম টানা পড়েন, সেখানেই সিন্টু রাউতের এই দায়িত্বশীল মানসিকতা প্রশাসনের কাজের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও এক ধাপ বাড়িয়ে তুলছে। এক অসহায় দেহে অদম্য দায়িত্ববোধ, সময়ের কঠিন পরীক্ষায় তিনিই হয়ে উঠলেন মানবিক বিএলও এর প্রতীক। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন। চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। তাহলে ফর্মগুলো বার করি। হ্যাঁ হ্যাঁ,
তাহলে বিকালে তাহলে জমা দেবেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা কি জমা দেবেন? এসআইয়ের ফর্ম? এই বিএলও আপনাদের বাড়িতে বাড়িতে যে মানে দৈহিক অবস্থা তো খারাপ, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা হচ্ছে মানে ভালো স্বচ্ছভাবেই চলছে? না। মানে এই যে অসুস্থ, কোমরে বেল্ট, মানে কোমর ভাঙা, এই সত্ত্বেও ভালোই- কাজ করছে, কি বলবেন? না, ভালোভাবেই কাজ করছে। ভালো। কি নাম আপনার? যেই অবস্থা হচ্ছে সেই আপনার নাম কি? আমার নাম কমল সর্দার। সেটা মানে এই যে পরিস্থিতি, মানে একেবারে মরণাপন্ন, সেই পরিস্থিতিতে কাজ করছে, কি বলবেন? খুব আমাদের খুব মানে ভালো লাগছে, খুবই ও যা করছে তা বলার কোনো থাকে না। কি নাম আপনার? তপসী মন্ডল। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।